আচ্ছা লিয়া, তাহলে থাকো, আমি বাজারে যাই নাকি? বাবা মুন্না, এইদিকে একটু আয় তো বাবা। ওই যেতেছে ওইদিকে, ওইদিকে গেলে আব্বার চিকিৎসার ওষুধের টাকা চাইবো, নানা মিথ্যা টিথ্যা কথা কয়ে তোমার কাছে টাকা চাইবো। এর চেয়ে বলে যে বাজারে যাইতেছি না, বাজারে যাইতেছি। চল একটু আয় না বাবা। আরে দূর আব্বা, এমনি ব্যবসা বাণিজ্যের টেনশনে মাথা মতো পাচ্ছে না। আপনি এই সময় টাকা রাখি শুরু করছেন, এই বাজার টাকা দেন কিনলে তো ঘরে কি একটা পোলা নাই, এটা রাখতে পারেন না? আচ্ছা এটা খালি দেখলে মুন্না 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 মুন্না। কই আসছো? দাও আমার ফাউন্ডেশনটা দাও। তোমার ফাউন্ডেশন তো বউ আনতে পারি নাই, টাকায় হয় নাই। তুমি চিন্তা করো না, আমি তোমার কাল পরশু এনে দিব না। কি বললা? ফাউন্ডেশন আনো নাই? আব্বার জন্য তো 1 প্যাকেট ওষুধ আনছি। তোমার আমি 7 দিন ধরে ফাউন্ডেশন আনতে বলছি, একটা ফাউন্ডেশন আনতে পারো নাই? তুমি যদি তোমার বাপ ভাইরে এতই ভালোবাসো তাহলে আমারই বিয়ে করছো কেন? বউ রাগ করো না, তুমি তো বুঝদার মাইয়া, অবুঝদার না, তুমি তো বোঝো। আমার পকেটে কি টাকা পয়সা আছে? পকেটে 600-700 টাকা ছিল, আবার ওষুধ লাগবো, ওষুধ দোকানে গেলাম, গিয়ে দিয়ে ওষুধের মেলা দাম। কি করবো কও, ওষুধ আনা লাগছে, টাকায় হয় নাই। আর তাছাড়া আব্বা যদি ওষুধ না খায়, সব খাবারে তো বমি করে ফেলাই দেয়। ওষুধ না খেলে তো আব্বা বাঁচবো না। আচ্ছা আমি তোমার কথা দিতেছি, আমি 3-4 দিন পরে আমি তোমার ফাউন্ডেশন এনে দিয়ে নেবো, রাগ করো না। হ্যাঁ শোনো, সকাল থেকে বাড়ির কাজকর্ম আমারই করতে হয়। ঝাড়ু দেওয়া শুরু হইতে রাত্রের খাবার দেওয়া শুরু করে সব কাজ আমিই করি। সারাদিন পর রাত্রে যে একটু ঘুমামো তাও ঘুমাইতে পারি না। এই যে শুরু করছে তোমার বাপে কাশি দেওয়া, এই শব্দে কি ঘুমানো যায় বলো? আস্তে আস্তে কথা কও না, এত তো বাইরে শুনতে পাইবো তো। শুনলে শুনুক, আমি কি করব তাতে? তোমার ছোট ভাইয়ের বউ পায়ের উপরে পাতুল্লা খায়, একটা কাজও তো করে না। সব কাজ তো আমারই করতে হয়। আমি যদি এখন না ঘুমাই সকালবেলা ওঠা কাজ করবো কে? আর এই অবস্থায় ঘুমানো যায়? আল্লাহ যে আমার কপালে কি রাখছে আল্লাহই জানে। কি হয়েছে আব্বা, তুমি এমনি কাঁদতাছো কে? মানে অসুস্থ হয়েছি, ভাই যদি আমারে নিয়ে যাইতো শান্তি পাইতাম। আমি নিস্তায় পালাইয়া আল্লাহ জানি কেউ কষ্ট না দেয় রে মা, না দেয়।